हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू द चैनल फ्रेंड। आज के होच्छे 2 तारीख আগস্টের আমাদের যাওয়ার পালা। আজকে আমরা চলে যাব। তো এখন আমরা আসি মায়াপুর, মানে মায়াপুরের মধ্যেই, মায়াপুরের মন্দিরের মানে আশপাশি এলাকাতে আমরা এখন বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি সবাই, আমি আর ওরা আছে বাইরে। আমরা এখন বেরিয়ে যাব। আর এত বৃষ্টি পড়ছে, ভাবলাম যে সকালে গিয়ে ভোরের আরতিটা দেখবো। মানে খুব খারাপ অবস্থা বাইরে। কালকে রাতে তো প্রচন্ড বৃষ্টি হল, এত বৃষ্টি হয়েছে কি আর বলবো। মানে কালকেও ভেবেছিলাম যাবো রাতে আরতি দেখতে, কিন্তু যেতে পারিনি। ছাতা একটাই আবার শুধু, আর ও তো আনেনি। আমি যদি একাও যাই ছাতা নিয়ে, তারপর আমি ভিজে যাব। এত বৃষ্টি ছিল কালকে, মানে খুব বলার মতো না। তো ঘুমতে ঘুরতে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন বের হবো। এখন বাজে কত, ঘড়ি লাগাই বৃষ্টিতে ভিজে যাবে। 6:37 বাজে। তো ওদের একটু রেডি হতে একটু টাইম লাগবে। দেন আমরা 5 মিনিট পরে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা চেক আউট করে নেব এখানে। এটা হচ্ছে রিসেপশন। আমরা এখন বেরিয়ে পড়লাম, ব্যাগটা ওইখানে রাখলাম, রেখে একটু যাচ্ছি সামনে টোটো ধরার জন্য। আসছে বুধই, দাঁড়ান। আমরা বেরিয়ে হয়ে যাচ্ছি মন্দিরের ভেতর থেকে। রাস্তাটা কত সুন্দর দেখুন। দেখুন জল জমে গেল, এত পরিমাণে বৃষ্টি হলো কাল রাত। ভগবানের সঙ্গে দর্শন হলো না। ঠাকুরের সামনে দিয়ে যেতে পারলাম না। দেখুন কি অবস্থা হলো। কি সুন্দর, মানে আলাদাই একটা শান্তি লাগে। আবার আসবো আমি এখানে। দেখুন পুরো এগুলো কিন্তু পুরো ক্ষেত ছিল, ভরে একদম বৃষ্টিতে পুরো সাগর হয়ে গেল। হ্যাঁ দেখলেন তো, কালকে ক্ষেত ছিল পুরো। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। 6:52 দেখছে। এখানে বোতল আসলে কি করে? এখান থেকে সব এই যে বৃষ্টি না, এই বৃষ্টিতে এইখানে নৌকা করে ওই গোশালায় গেছি, নৌকা করে মন্দিরে। এই রাস্তাগুলো সব ডুবে যায়। গেছিল। ও কত বছর আগে? কালকে তো প্রচন্ড বৃষ্টি হলো রাতে। এই যে বাই বাই, ডুবে যাবে। তাহলে কি হবে বলুন? হরে কৃষ্ণ। এইটা ডুববে আগে। টাটা। মনটা অনেক খারাপ করছে, চলে যাব তার জন্য। ওই দেখো বিল্ডিং গুলো কত সুন্দর, কি সুন্দর মেনটেন গাছগুলো। বৃষ্টি না হলে আরো সুন্দর ভাবে দেখা যেত। এই দেখো কি অবস্থা, পুরো ডুবে গেল সব। ঝুলনাগুলো দেখলে, এই দেখো রাস্তার অবস্থা, ঝুলনাগুলো দেখলে বুঝতে পারবে কতখানি হয়ে গেল। জল পুরো ডুবে যাচ্ছে। জায়গাটা একটু নিচু। মানে এই চূড়াটা দেখলে আলাদাই একটা মনে শান্তি ফিল হয়। কষ্টই হচ্ছে, বেরিয়ে যাব। অল্পই দেখা যাচ্ছে। প্রথমে আমরা এইখানটায় ছিলাম, প্রথম দিন এসে আমরা এইখানটায় ছিলাম নামহট্ট ভবনে। এখন চলে যাচ্ছি। এই যে আমরা চলে আসলাম বাইরে, বাউন্ডারির বাইরে চলে আসলাম। মনটা খুবই খারাপ করছে, চলে যাব। আবার জানি না কবে আসতে পারবো। আসবো তো নিশ্চয়ই, একবার না একবার দেখি। আমরা এখন বাসে উঠে গেছি। আমাদের সাথে যে আছে ওরা এখন আসবে, তার জন্য দাঁড়ানো বাসটা। মানে মনটা খুবই খারাপ হচ্ছে, চলে যাব। তো কি আর করা যাবে, যেতে তো হবেই। আবার নেক্সট টাইম আসবো, না হলে আসবো কি করে না গেলে। আমরা এখন যাচ্ছি। কি অবস্থা দেখো, জ্যাম কলকাতাতে। এটা বোধহয় এই জায়গাটার নাম কি? এই যে 1 নম্বর ছাড়িয়ে কোলখালি দিয়ে যাচ্ছে। হ্যাঁ এটা 1 নম্বর, মনে কি বলবো জানি না আমি। ঘুরে গেছে, মানে আমরা ঢুকছি কলকাতাতে, তার জন্য কি জ্যাম। এই যে ইয়েলো ট্যাক্সি। এখন আমরা মেইন টাউনে আছি, নেমে
পড়বো আর একটু পরে। কলকাতার বিখ্যাত ট্যাক্সি অ্যান্ড বাস, এই যে কত ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি। এখন আমরা পৌঁছে গেছি ধর্মতলায়। এখন এখান থেকে যাবো কলকাতা স্টেশনে, মানে গোয়াতে আছে এটা। আর চুলফুলের অবস্থা মানে এতখানি জার্নি করে খুব খারাপ অবস্থা। এখন যাবো আমরা এই গোয়াতে, ধর্মতলা থেকে দেখাচ্ছি। এই যে সেই বিখ্যাত ট্যাক্সি আমাদের অ্যাম্বাসেডর। কত জ্যাম রাস্তায়। আরেকজন ছিল, যাবে না? এই যে আমরা চলে আসলাম কলকাতা এয়ারপোর্টে, সরি কলকাতা রেলওয়ে স্টেশনে। এয়ারপোর্ট নয়, দিস ইজ গোয়া কলকাতা রেলওয়ে স্টেশন। এখন এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে ট্রেনটার সময়, এখন 1:30 মতো বাজে। দেখি আমরা ভিতরে গিয়ে ট্রেন উঠি। এখন আরো আমাদের 3 জন আসা বাকি আছে, ওরা আসলে আমরা সবাই একসাথে ভেতরে গিয়ে তারপর দেখি খাওয়া দাওয়া কি করা যায়। খাওয়া দাওয়া কিছু করিনি, সকালে শুধু একটু চা খেয়ে বেরিয়ে দিয়েছিলাম আমরা, তাও আধা রাস্তায় এসে খেলাম চা আর বিস্কুট আমাদের কলেজের সামনে থেকে। এখন গিয়ে ভেতরে কিছু খেতে হবে, প্রচন্ড খিদে পেয়ে গেল। আমরা পৌঁছে গেছি আমাদের প্ল্যাটফর্মে, এখন যাচ্ছি দোকানে কিছু কেনার জন্য। এটা হচ্ছে আমাদের ট্রেন, লোকাল ট্রেনের মতনই, আর এক্সপ্রেস কে বলবে এটাকে। কিছু কেক টেক কিছু কিনবো তার জন্য। একটা চিকেন স্যান্ডউইচ নিলাম, দেখি খেয়ে কেরম। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, এখন আপাতত নিচে বসে আছি। আমার একদম পড়েছে আপার বার্থে পড়েছে আমার। এরকম অবস্থা, খাওয়া মরে যাবো, এত গরম, কি যে করবো, কতক্ষণে বাড়িতে পৌঁছবো ওইটা হারছি এখন। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল এখন। আমার থামলো কেন? ছেড়ে দিল আমাদের ট্রেন। বাই বাই কলকাতা। চলো একদম উপর তলায় বসে আছি, একদম উপরের সিটে। আমার সিট পড়েছে আবার বাতে। তো খেয়ে খাবার দিয়েছিল, খেয়ে উপরে উঠে গেছি। আর ভালো লাগছে না, শরীর টরীর খুব অবস্থা খারাপ, চোখ একদম তেল তেল হয়ে আছে। তো এখন ঘুমিয়ে পড়বো। তো আমার ফ্রেন্ড তারা নিচে আমার দ্বারা দেখেছি, ওর জায়গা পড়েছিল এইখানে, এইখান থেকে কেউ আসেনি তাই ও চলে গেছে এইখানে। আর ওর জায়গা হচ্ছে এইটা, তো ও পরে উঠবে হয়তো বা, তো ওটা ভালো হয়ে গেল। আর আমি একদম উপরে, এইটা হচ্ছে নিচে, এখানে মিডল বার্থ আর একটা আছে, আমি এখানে। সব এই যে জলের বোতল টোতল সব কিনে নিলাম, এখন বসে আছি, ঘুমিয়ে পড়বো। আজকে ট্রেনে মানুষ কমই আছে, একদম খালি ফাঁকা সব সিটগুলো। এরকম ফিল হচ্ছে যেন আকাশে উঠে গেলাম, এরকম প্রচুর উঁচা। যখন যাচ্ছিলাম তখন যাওয়ার সময় আমার মিডল বার্থে পড়েছিল, এখন উপরে হয়ে গেল। আমাদের সব ফ্রেন্ডগুলো মিডল আপার সব পড়েছে, নিচে কাউর পড়েনি এখনো। আর আমার এই হাড়টা দেখো, চুলকে এই দেখো গোটা গোটা, মানে কেরম বিজি বিজি হয়ে গেল, কি যেন হলো, মানে বুঝতে পারছি না, বোধহয় ঘাম মারছি না কি হলো বুঝতে পারলাম না। এই পুরো হাড়টা এরম হয়ে গেল, লেফট হ্যান্ডের এটা।
এই দেখুন আমরা যাওয়ার সময় একটা স্টেশনে দাঁড়ালাম, এখানে দেখি বন্দে ভারত দাঁড়িয়ে আছে, মানে মজাই লাগলো দেখে, কখনো তো দেখিনি সামনাসামনি, তো সামনাসামনি দেখা হয়ে গেল বন্দে ভারত। এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, কত বড়, আর ওইদিকে দেখো পাহাড়টায় মেঘগুলো সব লেগে আছে একদম। এই যে আমরা ট্রেনে খানা অর্ডার করলাম, হ্যাঁ নিরামিষ ভাত অর্ডার করলাম, চলে আসলো মাছ ভাত, কত ভাগ্য আমাদের। ওরও সেম, আমরা নিরামিষ অর্ডার করেছি, চলে এসছে মাছ ভাত, এখন খেয়ে নিই চট। মনে হচ্ছে এইখানটায় একটা চূড়ার মতন আছে, দেখা যাচ্ছে, চোখেই দেখতে পাচ্ছি না, ক্যামেরায় কোথায় দেখা যাবে। কামাখ্যা মন্দির মনে হচ্ছে ওইটা, ওইখানটা, এই জায়গাটা কি সুন্দর। সুরা একদম মায়ের সুরা দেওয়া যায়, একটু সুরা দেওয়া যায়। এখন আমরা আছি গুয়াহাটি স্টেশনে, একটু ট্রেনটা দাঁড়ালো, তো আমার ফ্রেন্ড তারা কিছু কেনাকাটা করছে, আমি কিছু কিনবো না, কারণ আমার ব্যাগের মধ্যে প্রচুর খানা আছে, তার জন্য ওরা এখন থেকে নিচ্ছে কিছু, তো আমরা উঠে যাব ট্রেনে। এক্ষুনি গুয়াহাটিতে একটু দাঁড়ালো।
পৌঁছে গেছি শিলচর স্টেশনে। এখন রাতে বাজে 12:30। তো আমরা শিলচরে পৌঁছে গেছি, এখন জানি না কোথায় কি থাকবো, দেখি সবাই মিলে কি করা যায়। আবার ট্রেন হচ্ছে সকালে 7টার সময় ত্রিপুরাতে যাওয়ার জন্য। এখন আমরা শিলচরে আসছি। আমাদের লাগেজ থেকে সব ছিঁড়ে গেল, সব লাগেজে কাবার টাবার। এই যে আমরা এখন আছি শিলচর স্টেশনে। তো এখন বাজে কটা, 6:37 মতো বাজে। 8:30 আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে। আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছয়। আর এইটা আমি কন্টিনিউয়াসলি, এইটা যে আমাকে কি হেল্প করলো, কন্টিনিউয়াসলি বেড়েছি। এখন বাড়িতে যাবো, হঠাৎ যেন টনসিলটা আবার একটু ব্যথা ব্যথা করছে, তার জন্য বেঁধে রাখলাম। তো আর ভালো লাগছে না, এখন বাড়ি কতক্ষণে যাব ওইটাই মনে হচ্ছে। কি আর বলবো, মানে চোখগুলো একদম বন্ধ বন্ধ হয়ে আছে, এত ঘুম ধরছে। কারণ রাতে বলে তো ঘুম হয়নি, স্টেশনেই ছিলাম। আর এত রাত্রে এসে কোথায় যাব, কি করব, সবাই স্টেশনেই ছিলাম আমরা। দাঁড়াও দেখাচ্ছি, এই যে শিলচর স্টেশন, শিলচর স্টেশন। আমরা এই প্ল্যাটফর্মে নেমেছিলাম, প্ল্যাটফর্ম 3-তে, এখানেই ছিলাম। এখান থেকে উঠে গেলাম মেইন প্ল্যাটফর্মে। আর যাইনি আমরা, কারণ আমাদের সাথে 2-3 জন গেল, ওরা টিকিট কেটে আনবে, আমরা আর যাইনি ওইখানে। আমাদের ট্রেন ছেড়ে দিল শিলচর থেকে, জাস্ট আমি তো ছাড়লো, কখন গিয়ে পৌঁছায় ভগবানই জানে। ওয়াও, জায়গাগুলো কি সুন্দর। আমরা নেমে পড়লাম স্টেশন থেকে, ট্রেন থেকে। এখন আমরা চলে যাচ্ছি, এই যে আমরা যাচ্ছি আমাদের সাথে কই, এই যে আমাদের সাথে সাথে ট্রেনও চলে যাচ্ছে। বাই বাই বাই। কি অবস্থা রাস্তার, মানে চোখ মুখের অবস্থা এত খারাপ, কি আর বলবো। এখন বাড়িতে গিয়ে স্নান টান করে হ্যাঁ খেয়ে ঘুম দেবো, কবে যে উঠবো আর বলতে পারবো না। এখন যে যাই, মানে এখন ভাবতে পারছি না যে বাড়িতে চলে আসলাম, একটু অবাকই লাগছে। এই যে সবাই চলে যাচ্ছে, আমরা ট্রেনও চলে গেল, আমরাও চলে গেলাম। দুপুরবেলা বাড়িতে এসে স্নান টান করে তারপর তার কোনো ব্লগ তো করা হয়নি, ঘুমিয়েছিলাম। মানে এত পরিমাণে ট্যান পড়েছে মুখে, গলায়, হাতে, মানে কি বলবো, কিছু আর বলা নেই। আর মানুষের বাড়িতে আসলে নাকি খুব ভালো হয়ে যায় শরীরটা, আবার বাড়িতে এসে শরীর খারাপ হয়ে গেছে বেশি। গলা টলা ট্রেন থেকে দেখলে তোমরা সবাই গলাতে গামছা পেঁচিয়েছিলাম, কারণ মানে ওড়না তো আছে, ওড়না তো একদম পাতলা, মানে দেওয়া যে কথা না দেওয়া একই কথা, বাতাস লেগে যায়, মানে খুবই পাতলা। তার জন্য গামছাটা তো গলায় পেঁচালাম। ওকে মাফলার টাফলার তো নিয়ে যায়নি এই গরমের মধ্যে। তো এসে স্নান টান করে শ্যাম্পু টেম্পু করে, মানে চুলগুলো ধরতেই যেমন আলাদা, মানে আমার চুলে যেমন জান ফিরে এসছে এরকম একটা, এত আরাম লাগছে। তারপর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু বাড়ির সবার সাথে আলাপ টালাপ করলাম, মায়াপুরে কি ঘটলো না ঘটলো। একটা অবাক কাণ্ড ঘটেছে জানো, মায়াপুরে আমরা যখন ছিলাম সন্ধ্যা আরতি তো দেখলাম, তারপর মঙ্গল আরতি বলে পরের দিন ভোরের বেলা যেটা, ওইটাকে দেখলাম। দেন 7টার সময় আরেকটা আরতি হয়, ওই সময় না শৃঙ্গার করে ঠাকুরদের, 7টার আরতিটার আগে শৃঙ্গার করে। তো সকাল 7টার আগে, মানে 7টার আরতির আগে শৃঙ্গার করিয়ে নেয়, মঙ্গল আরতির পরে শৃঙ্গার করিয়ে যখন মানে আরতি শুরু হবে, পর্দাগুলো যখন সরায় পঞ্চতত্ত্বের সামনে, বুঝেছ,
যাও পঞ্চতত্ত্বের সামনে থেকে যখন পর্দাটা সরায়, পর্দাটা না কোনো ভাবেই সরছে না। মানে কি অবাক লাগলো ঘটনাটা। এর আগে থেকে মানে যখন ভোরের আরতি দেখলাম তখন পর্দাটা অটোমেটিক ভাবে টানলো, সরে গেল। এর আগের দিনও যখন সন্ধ্যা আরতি দেখলাম পর্দাটা টানলো, অটোমেটিক ভাবে সরে গেল, মানে হালকা ভাবে। কিন্তু ওই দিন আর সরছে না, এত মানে কি বলবো, এত টানছে। একজন প্রথমে তো দুজন দু সাইডে টানে, হচ্ছে না। তারপর আসলো আরো একজন দুজন করে, এরকম 3জন 4জন মিলে অনেক খান পরে, মানে তারপর কুলচনা পরে অনেক খান ওই মানে কি বলবো, সবাই জুড়ে জুড়ে গান করছে, শঙ্খ ধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। তারপর অনেক খান পরে প্রায় 5-6 মিনিট পরে গিয়ে তারপরে এটা খুললো। মানে এটা একটা অবাক কাণ্ড লাগলো। তো অনেকই মজা পেলাম আমরা, খুবই মজা পেলাম। তো এখন বাড়িতে এসে দেখি মামা মামি তারা আছে, ছোট মামা মামি তারা, অনেক মজাই লাগলো। তো সবাই মিলে একটু এনজয় করি। আর আমার গলাটা জন্য বেশি একটু ভালো লাগছে, প্রচন্ড ব্যথা করছে। এখন একটু চা খেতে হবে, গিয়ে চাটা খাই। এই যে কই আমার চা, এখন চাটা খাবো। এই যে চা, কেক আর কুকিজ দিয়ে, জানি না তোমরা এটা খাও নাকি। এই যে এখানে চিকেন কষানো হচ্ছে, রাত্রের মেনু চিকেন কষা আর মাছ দিয়ে হয়তো বা কিছু একটা।